নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি ঠাকুরের কৃপায় সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা খুব বিশেষ, তার কারণ হচ্ছে যে অধিক মাস, মল মাস বা পুরুষোত্তম মাস প্রায় সমাপ্ত হতে চলেছে। মাত্র 5 দিন বেঁচে আছে। 5 দিনে পুজো পাঠ করার নিয়ম, দীপদানের নিয়ম সম্পূর্ণ মানে যেটা জানবার তথ্য আর কি, সেগুলো সমস্ত কিছু শেয়ার করেছি। আপনারা খুব ভালোবাসা দিয়েছেন ভিডিওটাতে, অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আর প্রথম দিন হচ্ছে একাদশী, যেটার পুজো বিধিটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আশা করি ভিডিওটা আপনারা দেখেছেন, আর যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওইভাবেই পুজোটা বাড়িতে খুব সরলভাবে করা যায়। আজকের ভিডিওতে আমরা জানবো যে যেদিন লাস্ট দিন হয়ে যায় কোনো জিনিসেরই, যখন পুরো মাসের জন্য আমরা নিয়ম নিই, বৈশাখ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, কোনো মাসেই যখন আমরা পুরো মাসের জন্য নিয়ম নিই, তখন মাস যখন শেষ হয় বা সেই পার্টিকুলার সময়টা যখন শেষ হয়, যেমন শ্রাবণ মাসে অনেকে নিয়ম নিয়ে থাকেন, শিবের মাথায় জল ঢালার নিয়ম নিয়ে থাকেন, মন্দিরে যাওয়ার নিয়ম নিয়ে থাকেন, বা বহু আরও অনেক রকমের নিয়ম আছে, যেটা আগের ভিডিওগুলোতে ধীরে ধীরে শেয়ার করব। তো তারপরে উদ্যাপন করা খুবই জরুরি। উদ্যাপন সবসময় লাস্ট দিন হয়, মানে মাসের যেদিন শেষ হয় সেদিনকে উদ্যাপন হয়। এটা হচ্ছে অমাবস্যার দিনে শেষ হবে অধিক মাস, তো সেদিনকে আমাদেরকে উদ্যাপন করতে হবে। এবারে আপনারা জানতে পারবেন যে পুরো পুজোবিধি সেদিনকার সকাল থেকে কিভাবে আমাদের স্টেপ বাই স্টেপ করা উচিত। তো সব থেকে আগে ব্রহ্ম মুহূর্তে ওঠা, স্নান করা, এটা খুব জরুরি। এটা আমি লাস্টের 5 দিনের নিয়মেও বলেছি যে সব থেকে আগে ব্রহ্ম মুহূর্তে উঠুন, একটুখানি গা হাত পা ছাড়িয়ে বা যেমনই করতে চান, একটুখানি আসন ব্যায়াম যা করেই হোক, সময় থাকতেই স্নানটাকে করে নিতে হবে। স্নান করার পর তুলসী পুজো করা অত্যন্ত জরুরি। এখন দেখুন, সোমবার যে অমাবস্যা পড়ে সেই অমাবস্যাকে সোমবতী অমাবস্যা বলা হয়। তো সোমবতী অমাবস্যায় তুলসী পূজার বিশেষ বিধান আছে, এবং তুলসী পুজো সেদিনকে কিভাবে করতে হয় তারও উপরে একটা আলাদা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো পরপর দেখতে থাকবেন, তাহলে কিন্তু অনেক কিছু পরপর জানতেও পারবেন, আর নিজেদের জিনিসগুলোকে ফলো করতেও সুবিধা হবে। তো এখানে আমি আমার তুলসী আর বাকি যে দেববৃক্ষ আছে প্রত্যেকের পুজো করব। আমার যে মালা জপ থাকে সেই মালা জপটা করব। আর আমি একটা যেটা কথা আছে, প্রতিদিনের একটা করে কথা থাকে, সেই কথাগুলো পড়ি। তো এখন আমার হাজব্যান্ড পড়ছেন, সেই জন্য বইটা তার কাছেই রয়েছে, পড়া হয়ে গেলে তারপরে সেখান থেকে আমিও আমার লাস্টের দিনের কথাটা পড়ে নেব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার প্রথম নিয়ম। এরপরে আমাদের পুজো হয়ে যাওয়ার পর মন্দিরের পুজো করতে হয়। তো হাজব্যান্ড এখন দেখুন কথাটা পড়ছেন আর মন্দিরে পুজো করছে। তো এই ফাঁকেই আমি একটুখানি দুধের যে সরটা জমে সেটা আলাদা করে বের করে নেব। এই সরটা থেকেই আমি মাখন বানাই, আর তার থেকে ঘিও বানাই, আপনাদের সাথে শেয়ারও করেছি। তো খুব সহজেই গোপালের জন্য এখান থেকেই মাখন বানিয়ে নেওয়া যায়, ঘি বানানো যায়, যেটা জন্মাষ্টমীর সময় আমরা ভোগ লাগাই। তো এটা আমার নিত্য রেগুলারের কাজ, তাই এই কাজটা করে রাখি। আর একটুখানি দুধটাকে গরম করতে রেখেছি। আর এটা আমাদের লবি থেকে সূর্যোদয়টা দেখা যায়। এখানে গাছটা একটু পরিষ্কার নয়, তাই হয়তো একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন না, তবে এখান থেকে দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। তবে আমাদের নতুন বাড়ি থেকে একদম পরিষ্কার সূর্যোদয়টা দেখা যায়। যদি ওখানে যাওয়া হয় বা সকাল সকাল কোনো দিন যাই, তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আমি আমার মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে এসে সবথেকে আগে আমি আমার লাড্ডু বাসুকে, মানে আমাদের যেটা বড় লাড্ডু গোপাল আর রাধারানী রয়েছেন, তাদেরকে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তাদেরকে চুল টুল পরিয়ে সুন্দর সাজিয়ে নেব। আর আমাদের আজকের দিনে সকল দেবী দেবতার স্নান কিন্তু নিশ্চয়ই করানো উচিত। বিশেষ করে শালিগ্রাম শিলা, নারায়ণ শিলা যদি থেকে থাকে তার স্নান তো প্রতিদিন হয়। শালিগ্রাম শিলা, নারায়ণ শিলার সাথে সাথে যদি শিবলিঙ্গ থাকে বা নাড়ুগোপাল থাকে বাড়িতে, তাদের কিন্তু স্নান করানো প্রয়োজন। আমি যেমন আমার লক্ষ্মী গণেশ, নাড়ুগোপাল, তার সাথে রাধারানী, আর মানে আমাদের যত মানে ঠাকুর আছে প্রত্যেকেই কিন্তু আমি স্নানটা করাই। তো এখানে আমি সবাইকে স্নান করিয়ে তাদের আসনে বসিয়ে দেবো। ইত্র আমি লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা তোমাদের কোশ্চেন এসেছিলো যে শিশিতে করে, ছোটো শিশিতে করে লাগালে দিদি ওটা কী জিনিস? তো ওটাকেই ইত্র বলে। ওটা অ্যালকোহল ফ্রি এক ধরনের ভগবানের পারফিউম আপনারা বলতে পারেন। অনলাইন অফলাইন সব জায়গায় পাওয়া যায়। আর একটুখানি ভালো কোয়ালিটি নিতে হবে, তাছাড়া কিন্তু মূর্তি কালো হবার চান্স থাকে। তো একটু ভালো কোয়ালিটির, মানে একটু দাম যেগুলোর বেশি হয় সেগুলো সাধারণত একটু ভালো কোয়ালিটি থাকে। কোনো বিশেষ ব্র্যান্ড আমি বলতে পারবো না, কেননা এটা আমরা মানে একটা দোকান, অনেক পুরনো দোকান, মুম্বাইয়ে যখন থাকতাম তখনই নিতাম ওর কাছ থেকে। ওখান থেকেই হাজব্যান্ড একসঙ্গে অনেকগুলো নিয়ে এসছেন, তো ওগুলোই আমার এখন চলছে। পরে যদি অফিসের কাছে কোনো দিন যান তখন আমি আবার আনিয়ে নেবো। তো এইভাবেই আমাদের চলে। আর এরপরে দেখুন, মন্দিরে পুজোটা আমি সুন্দরভাবে করে নিয়েছি, আরতি করে নিয়েছি, ঘণ্টাধ্বনি শঙ্খধ্বনি করে মন্দিরে পুজোটা আমার হয়ে গেছে। তো নিত্য পুজো প্রতিদিনই করা উচিত। নিত্য পুজো করার পরেই কিন্তু আমাদের কোনো মানে বড় পুজো যেটা থাকে সেটা করা উচিত। আচ্ছা, অমাবস্যার দিন এদিনকে বাড়িতে কিন্তু মানে পায়েসটা নিশ্চয়ই বানানো উচিত। সাধারণত পূর্ণিমাতে সন্ধ্যেবেলায় পায়েস বানানো হয়, আর অমাবস্যাতে সকালবেলায় পায়েস বানানো হয়।
কিন্তু একদম ভোরবেলাতেই যদি এত কিছু করা সম্ভব না হয়, মানে অনেকের ক্ষেত্রেই সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা কোনো ফল বা সাদা জিনিসের, যেমন মিষ্টি বা রামদানা কিংবা বাতাসা, যে কোনো সাদা মিষ্টান্ন ভোগ ভগবানকে অর্পণ করুন, ফলের ভোগ অর্পণ করুন, দুধের ভোগ অর্পণ করুন। পরে যদি সময় যখন পাবেন সেই অনুযায়ী আপনারা পায়েস করে ভগবানকে পায়েস অর্পণ করতে পারেন। আজকে সামান্য পায়েস একটুখানি ঘরের বাইরে, মানে যেটা চিলছাদ বলে না, বাইরে আর কি, ঘরের বাইরে রেখে দেবেন। এটা পিতৃদের জন্য রাখা হয়, এতে কিন্তু অনেকটা পিতৃদোষ কম হয়ে যায়। অমাবস্যার জন্য পিতৃদের তর্পণ করা আর পিতৃদের জন্য একটু ভোগ বের করে কোনো মানে গোমাতাকে খাওয়াতে পারেন, অথবা কোনো কালো কুকুর যদি থাকে তাদেরকে খাওয়াতে পারেন, বা কাকে এসে যদি খাবারটা খেয়ে যায় সেটাও কিন্তু খুব ভালো। বলে যে পিতৃদের পিতৃশান্তি হয় এতে। তো অমাবস্যার দিনে ছোটো ছোটো কিছু নিয়ম আছে, পরে কোনো ভিডিওতে ডিটেলসে জানাবো। এইগুলো কিন্তু নিশ্চয়ই করবেন, এতে কিন্তু অনেকভাবে উপকার পাওয়া যায়। ঘরের মানে ছোটোখাটো রোগ ভোগ, অশান্তি, ঝগড়াঝাঁটি, পয়সা আসছে না বা লক্ষ্মী থাকে না, এই ধরনের অনেক ছোটোখাটো জিনিস থেকে, ছোটোখাটো বলা যাবে না, এগুলো মানে সংসারের অনেক বড় বড় প্রবলেম, তো এই ধরনের জিনিসগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। এরপরে আমরা আসছি উদ্যাপন। এইভাবে আমাদের সকালের পুজোটা করে নেওয়া হলো। উদ্যাপন মানে কি? কোনো জিনিসের সমাপন মানে সমাপ্তি যখন হয় তখন সেটাকে উদ্যাপন বলে। নর্মালি উদ্যাপনে ব্রাহ্মণ ভোজন আর দানেরই বিশেষ মাহাত্ম্য আছে। তো এখানে যদি ব্রাহ্মণ ভোজন করাতে পারেন, তাহলে যদি স্বামী স্ত্রীকে একসঙ্গে ভোজন করাতে পারেন তো খুবই ভালো। শুদ্ধ সাত্ত্বিক আহার ঘরে বানিয়ে তাদেরকে খাইয়ে দাইয়ে দক্ষিণা দিয়ে ব্রাহ্মণ ভোজন করাতে পারেন, খুবই ভালো। যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু দান সামগ্রী বের করা উচিত। তো যেমন যদি যেমন আমরা দীপদান করেছি এই অধিক মাসে, তার জন্য আমাদের কমসে কম 11টা প্রদীপ, আর প্রদীপ জ্বালাবার জন্য যে পলতে লাগে বা কলাবা বা কাঁচা সুতো যা দিয়েই প্রদীপ জ্বালিয়েছেন সেই জিনিস, আর তার সাথে তেল, কেননা প্রদীপ জ্বালাবার জন্য যা যা জিনিস লাগে সেই সমস্ত জিনিস কিন্তু একসাথেই দান করা উচিত, শুধু খালি প্রদীপ দান করা হয় না। এখানে আমরা প্রদীপ নিয়েছি, তার সঙ্গে প্রদীপের বাতি নিয়ে নিয়েছি। 1000টা বাতিও পাওয়া যায়, খুব সস্তাতেই পাওয়া যায়। নিজের হাতে তৈরি করেও আপনারা 11টা বাতি দান করতে পারেন। তার সঙ্গে তেল নিয়ে নেবেন, মাচিস নিয়ে নেবেন, ঠিক আছে। তেল আপনারা তিল তেল দিতে পারেন, সরষের তেল দিতে পারেন, ঘি দিতে পারেন, যেমন যেমন সামর্থ্য বা সম্ভব সেই রকম। অধিক মাসের কথা যদি পড়েছেন সারা মাস ধরে, তাহলে একটি বই দান করতে পারেন। এই দানগুলো মন্দিরকে মন্দিরকে দেওয়া হয়, মানে মন্দিরে গিয়ে দান করতে পারেন, বা কোনো ব্রাহ্মণকে পুরোহিতকেও দেওয়া যায়। ফলের দান, জলের দান করতে পারেন। আর বস্ত্রদানেরও বিশেষ নিয়ম আছে। তো বস্ত্র যেমন ধুতি কুর্তা এসব দিতে পারেন, শাড়ি দিতে পারেন। আর যদি সম্ভব না হয় তাহলে 1.25 মিটার এরকম লাল হলুদ কাপড়, নতুন কাপড় যেগুলো আর কি ভগবানকে আসন হিসাবে ব্যবহার করা হয়, তো এই ধরনের কাপড় কিনেও আপনারা দান করতে পারেন। যখন পুজো পাঠ হয় তখন এই ধরনের লাল কাপড়ের কিন্তু অনেক ব্যবহার হয়, ঠিক আছে। আর তার সাথে বাসন ইত্যাদিও দান করা সম্ভব। দানের তো কোনো সীমা নেই, দান নিজের নিজের সামর্থ্য অনুযায়ী করা যায়। যার কিছুই নেই সে 11 টাকা দান করবে। যার অনেক কিছু দিয়েছেন ভগবান, দান করার সামর্থ্য দিয়েছেন, তার যত ইচ্ছে তত দান করবেন। তো দানের এমন কোনো সীমারেখা নেই যে এগুলো দিতেই হবে বা এগুলো না দিলে চলবে না। নিজের যতটুকু সামর্থ্য সেটুকু নিশ্চয়ই দেবেন। তার সাথে ফলের দান করা, জুতো, ছাতা, অন্ন, বস্ত্র, আর এই সব কিছুর সাথেই কিন্তু সামান্য দক্ষিণা নিশ্চয়ই অ্যাড করতে হবে। মানে আপনি 11 টাকা দেন বা 101 টাকা দেন, কিছু একটা দক্ষিণা নিশ্চয়ই অ্যাড করা উচিত। আর দেখুন এখানে আমি কলাবা নিয়ে নিয়েছি, যাকে রক্ষাসূত্র বলা হয়। এটাও কিন্তু মন্দিরে মন্দিরে দান করা খুব ভালো। তার সাথে অমাবস্যার দিন সাদা জিনিসের দান করবেন, যেমন আটা দান করতে পারেন, চিনি, চাল, এইসব সাদা জিনিসের দান করবেন, খাবার জিনিস। এগুলোও কিন্তু পিতৃদোষ মুক্তির জন্য অনেক ভালো হতে পারে। এই দানগুলো করার পর হাতে একটু জল নিয়ে এইভাবে চারিদিকে ঘুরিয়ে নেবেন, হাত জোড় করে ভগবান কাছে ক্ষমা চেয়ে নেবেন যে যদি এই 1 মাসে ভুল হয়ে থাকে মানসিক বাচিক কায়িক, তাহলে যেন তিনি আপনাকে আপনার পুরো পরিবারকে ক্ষমা করেন। এরপরে এই দানগুলো কোনো মন্দিরে ব্রাহ্মণকে অথবা কোনো ব্যক্তি যার প্রয়োজন আছে এই সমস্ত দানে, তাদেরকে দান করতে পারেন। তো এইভাবে অত্যন্ত সরল বিধিতে ঘরেই উদ্যাপন করা সম্ভব। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আর হ্যাঁ, ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, এতে কিন্তু অনেকের অনেক উপকার হবে। আর এই দেখুন এইভাবে দানের জিনিসগুলো কিন্তু আগের থেকেই ব্যবস্থা করে রাখবেন, যাতে অমাবস্যার দিন সকাল সকাল দানটা করতে পারেন।